নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গতকাল আমি যে ভিডিও করেছিলাম আপনাদের জানিয়েছিলাম যে যখন আমি ভিডিও করি তখন পূর্ণাঙ্গ ফলাফল এক্সিট পোলের এসে পৌঁছয়নি বা আমার কাছে ছিল না। তো কারা কারা কি করতে পারে, গদি মিডিয়া কত আসন দিতে পারে এনডিএ জোটকে বা বিজেপিকে, তার একটা পূর্বাভাস আমি দিয়েছিলাম। মোটামুটি ভাবে পুরোটাই মিলে গিয়েছে। আপনারা ইতিমধ্যেই জেনেও গিয়েছেন যে এক্সিট পোল নিয়ে কি হয়েছে লোকসভা ভোটে। তো সাতটা যে এজেন্সি বা সাতটা সংস্থা যারা বিভিন্ন মিডিয়ার হয়ে এক্সিট পোল করেছে, সেই সমীক্ষার ফল এসছে। আপনারা দেখেছেন যে সাতটা মিডিয়াতে যে ফল এসছে তাতে সবকটাতেই এই যে বিজেপি বা ইন্ডিয়াকে 350-র উপর আসন দিয়ে, একজন দুইজন আবার হচ্ছে টুডেস চাণক্য, তারা 415 এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে 401, দুজন 400 পার করে দিয়েছে। আর বাকি পাঁচজন মোটামুটি 350 থেকে 400-র মধ্যে, কেউ 360, কেউ 370। যেমন বলেছিলাম তেমনই হয়েছে, অন্য কিছু হয়নি। এবং বাংলার ক্ষেত্রে যেটা হয়েছে যে ওই সাতটা যে এজেন্সি বা সাতটা যে মিডিয়া প্রকাশ করেছে এক্সিট পোল, বাংলার ক্ষেত্রেও দেখা গিয়েছে যে 5টি জায়গাতে আমি যেটা বলেছিলাম যে বিজেপিকে বেশি আসন, মানে 22টির বেশি আসন দেওয়া হবে এবং হচ্ছে তৃণমূলকে কমানো হবে। সেক্ষেত্রে 5টি সংস্থা বিজেপিকে এগিয়ে রেখেছে। এবিপি আনন্দ সি ভোটার তারা 23 থেকে 27 পর্যন্ত দিয়েছে সর্বোচ্চ। দুটি সংস্থা, তারা TV9 এবং অন্য একটি সংস্থা তারা হচ্ছে নিউজ নেশন, এরা তৃণমূলকে হচ্ছে এগিয়েছে। তো বাকি পাঁচজন বিজেপিকে বেশিরভাগই হচ্ছে তারা এগিয়ে রেখেছে, রাজ্যে বেশি আসন পাবে বলে। তো যাই হোক, দেশের জন্য যে এক্সিট পোল বেরিয়েছে সারা দেশ জুড়ে, সেটা নিয়ে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন যে এই এক্সিট পোল মিলবে না। মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন যে ইন্ডিয়া জোট 295 আসন নিয়ে আসবে, কারণ হচ্ছে এগুলো সব বিজেপির যারা গদি মিডিয়া তারা এইভাবে এক্সিট পোল তৈরি করেছে বা তারা এইভাবে বাজারে ছেড়েছে। এবার হচ্ছে একটু বিজেপিকে চাঙ্গা করার জন্য শেষ মোমেন্টে কাউন্টিং এ একটু প্রভাব বিস্তার করার জন্য এগুলো করা হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ ইতিমধ্যেই বলেছেন যে বিজেপি এই কাউন্টিং এ প্রভাব ফেলার জন্য এইভাবে এক্সিট পোল বার করেছে। ইতিমধ্যেই তিনি অভিযোগ করেছেন যে অমিত শাহ বিভিন্ন জেলা শাসককে ফোন করে ধমকাচ্ছেন, প্রায় 150 জেলা শাসককে তিনি ফোন করেছেন। কারণ আপনারা জানেন যে জেলা শাসকরা হচ্ছে ডিইউ হিসাবে কাজ করে, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার। নির্বাচনী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে রিটার্নিং অফিসার একটা বড় ভূমিকা থাকে, তারাই বেশিরভাগ ক্ষেত্রে রিটার্নিং অফিসার হন। তো কংগ্রেসের তরফে এই ধরনের অভিযোগ করা হয়েছে। তো বাংলার ক্ষেত্রে যেটা হয়েছে, সেক্ষেত্রে শনিবার দিন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শনিবার দিন যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেছেন যে যত এক্সিট পোল দেখা, তৃণমূল এখানে 30 থেকে 35টি আসন পাবে এবং হচ্ছে উন্নয়নের নিরিখেই ভোট হবে। তো কংগ্রেসের সৌম্য রায় তিনিও বলেছেন যে এক্সিট পোল দেখানো হচ্ছে সেটা ঠিক হবে না। এবং হচ্ছে রবিবার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি TV9 চ্যানেলকে তার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই যে বাংলা নিয়ে যে এক্সিট পোল দেখানো হচ্ছে এটা একেবারেই ফেক এবং ভেগ, এটা কখনোই মিলবে না। আমরা এক থেকে প্রায় দ্বিগুণ আসন পাবো। এবং তিনি আসনের সংখ্যা যায়নি। তিনি এও বলেছেন যে কোন আসনে কে জিতবে এসব এভাবে কিভাবে বলে দিচ্ছে, কত টাকা তারা খেয়েছে। তিনি তৃণমূল কর্মীদের বলেছেন যে শক্ত থাকতে এবং হচ্ছে শক্তভাবে থেকেই হচ্ছে কাউন্টিং হলে গিয়ে সেখানে গণনা শেষ হওয়া পর্যন্ত তাদের কর্তব্য পালন করতে। এই ধরনের কথাবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় TV9 চ্যানেলকে সাক্ষাৎকারে বলেছেন। তবে একটি বিষয় খুব আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে যে এক্সিট পোল এবং এক্সিট পোলে বাংলায় বিজেপিকে এগিয়ে রাখা বিভিন্ন সংস্থার প্রায় 7টি যে সংস্থা এক্সিট পোল করেছে বা 7টি মিডিয়া যে এক্সিট পোল প্রকাশ করেছে, সেক্ষেত্রে বাংলাতে 5টা সংস্থা বাংলাতে বিজেপিকে এগিয়ে রেখেছে, তৃণমূলের থেকে একক বৃহত্তম দল হিসেবে দেখিয়েছে, সর্বোচ্চ 27 এবং কোন একজন 30-এর কাছাকাছি আসন দিয়েছে। তো সেটার পরেও দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার তারা কিন্তু এই এক্সিট পোল নিয়ে খুব একটা হচ্ছে আনন্দিত হননি বা হচ্ছেন না, বা তারা তাদের সেই মত প্রকাশ করেননি। সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি এক্সিট পোলে বিশ্বাস করেন না, তবে তার মত হচ্ছে এখানে তৃণমূলের থেকে বিজেপি বেশি আসন পাবে, এটা নিয়ে তার কোনো সংশয় নেই। শুভেন্দু অধিকারীকে একটি চ্যানেল, মানে রিপাবলিক বাংলা চ্যানেল, তাকে কি বলে তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিল এবং শুভেন্দুবাবুকে বলেছিল যে তাদের চ্যানেল
বললেন 21 থেকে 25টি আসনের কথা বলছে এক্সিট পোলে। তো তাতে আপনার প্রতিক্রিয়া কি? শুভেন্দু কিন্তু বারে বারেই হচ্ছে সংখ্যা তত্ত্ব থেকে এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন যে আমরা এখানে ভালো ফল করব। মোদিজি 42টি আসনের কথা বলেছেন, মানুষের কাছে আশীর্বাদ চেয়েছেন 42টি আসনে যেন জেতানো হয়। অমিত শাহ 30টি পদ্ম চেয়েছেন। তার ব্যক্তিগত পর্যবেক্ষণ তারা তৃণমূলের থেকে বেশি আসন পাবে এবং এখানে হচ্ছে একটা ভালো ফল তারা করবে। কিন্তু তিনি যে সংখ্যা তত্ত্ব বা এক্সিট পোল নিয়ে তারা আশাবাদী, বা এক্সিট পোল যেটা দেখাচ্ছে সেটাতে তারা হচ্ছে সেই নিয়ে তার প্রতিক্রিয়া এইরকম কিন্তু আলাদা করে দেননি। যতবারই তাকে রিপাবলিক বাংলার যে সঞ্চালকরা প্রশ্ন করেছেন, তিনি কিন্তু ঘুরে ফিরে তার সেই মতটাকেই প্রকাশ করেছেন। তো এক্স্যাক্টলি রিপাবলিক বাংলাতে শুভেন্দু অধিকারী কি বলেছেন আমরা একটু দেখে নেব। আমার পার্সোনাল মানে বক্তব্য বা আশা যে আমরা তৃণমূলের কংগ্রেসের থেকে আসন সংখ্যায় বেশি থাকব এবং 2018 থেকে আমাদের পারফরমেন্স অনেক বেটার হবে। আমি সংখ্যা তত্ত্বের মধ্যে যাব না। শুভেন্দু অধিকারী এই প্রতিক্রিয়ার পরে আমাদের বাংলার রাজনৈতিক পর্যবেক্ষকরা অনেকেই মনে করছেন যে বিজেপি নেতারা হয়তো 21 সালের কথাটা মনে পড়ছে তাদের, কারণ তাদের 21 সালের অভিজ্ঞতাটা ভালো নয়। 21 সালের বিধানসভা নির্বাচনের সময় বাংলাতে বাংলার ভোটের ফলাফল নিয়ে যে এক্সিট পোল বেরিয়েছিল, সেই এক্সিট পোলে যে 10টি সংস্থা এক্সিট পোল করেছিল, সেই 10টি সংস্থা কিন্তু মধ্যে 5টি সংস্থা বিজেপিকে ক্ষমতায় এনে দিয়েছিল, তাদের যে সংখ্যা তারা দেখিয়েছিল, এবং 3টি সংস্থা হচ্ছে তারা বিজেপিকে প্রায় ক্ষমতার কাছাকাছি নিয়ে এসেছিল। আমি একটু বলে দিচ্ছি, এবিপি সি ভোটার তারা দিয়েছিল 109 থেকে 121, রিপাবলিক সিএনএস তারা দিয়েছিল 138 থেকে 148, টাইমস নাও সি ভোটার দিয়েছিল 115, রিপাবলিক জানকিবাদ দিয়েছিল 162 থেকে 185, পি মার্ক দিয়েছিল 112 থেকে 132, ইটিজি রিসার্চ দিয়েছিল 105 থেকে 115, ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া দিয়েছিল 134 থেকে 160, ইন্ডিয়া টিভি পিপি দিয়েছিল 173 থেকে 192, ইন্ডিয়া নিউজ জেকেবি দিয়েছিল 162 থেকে 185, পোলস্টার দিয়েছিল 125 থেকে 135। অর্থাৎ যে 10টি সংস্থা 21 সালের বিধানসভা নির্বাচনে এক্সিট পোল করেছিল, তার মধ্যে 5টি সংস্থা বিজেপিকে ক্ষমতায় এনে দিয়েছিল। তাদের যে সংখ্যা হয়েছিল, বিজেপি ক্ষমতায় আসছে তারা পূর্বাভাস দিয়েছিল। 3টি সংস্থা বিজেপিকে ক্ষমতার কাছাকাছি এনে দিয়েছিল, ক্ষমতার কাছাকাছি থাকবে 135 এইরকম আসন পর্যন্ত, আর 2টি সংস্থা 100-র উপরে মানে 115 আসন পাবে। কিন্তু কার্যত দেখা গিয়েছে যে বিজেপি 77-এর কি বলে গন্ডি পেরোতে পারেনি। তো বাংলার রাজনৈতিক পর্যবেক্ষক বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আসলে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের বোধহয় সেই স্মৃতিটা ভাসছে, তাই তারা বোধহয় আর এক্সিট পোল নিয়ে তারা বেশি নাচানাচি করতে চাইছেন না। কারণ তারা হয়তো বুঝতে পারছেন যে এক্সিট পোল কিভাবে হয় তারা জানেন বিশেষভাবেই, এবং সেই পোলের উপর দাঁড়িয়ে যদি তারা কোনো মন্তব্য করেন বা প্রতিক্রিয়া দেন এবং তারপরে যদি সেটা না মেলে, সেটা খুব হাস্যস্কর হয়। কারণ হচ্ছে এক্সিট পোলের ফলাফল নিয়ে আপনারা জানেন যে দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন যে একটি সংবাদ মাধ্যমকে এবারে নির্বাচনের আগেই, যে এক্সিট পোলের ফলাফল দেখে অনেক নেতাই নতুন জামা কাপড় কেনা শুরু করেছিলেন, তারা ভেবেছিলেন যে শপথ টপথ নিতে যাবেন, কিন্তু পরবর্তীকালে তার কিছুই মেলেনি, কারণ হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি তার ছিল না। তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সেই স্মৃতির কথা ভেবেই হয়তো এবারের এই এক্সিট পোলের পরে তারা প্রতিক্রিয়া দিচ্ছেন না, দেননি। এবং সুকান্ত মজুমদার পরিষ্কার বলেছেন যে তিনি বিশ্বাস করেন না। শুভেন্দু অধিকারী ঘুরিয়ে ফিরিয়ে তার পর্যবেক্ষণ, তিনি সংখ্যা তত্ত্বে বিশ্বাস করেন না, মোদিজি অমিত শাহ এইসব বলে এড়িয়ে গিয়েছেন। এই আশঙ্কার কারণেই কি তারা হচ্ছে তাদের জন্য এত ভালো ফল অপেক্ষা করছে, এক্সিট পোল দিয়েছে? বা এটাও অনেকে বলছেন রাজনৈতিক পর্যবেক্ষক বা রাজনৈতিক বিশ্লেষকরা, আসলে এক্সিট পোলটা এখন আমাদের দেশের গদি মিডিয়া কিভাবে করে সেটা নিশ্চিতভাবে এত সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা জানেন। কারণ হচ্ছে বাস্তবের উপর দাঁড়িয়ে যদি এক্সিট পোল হয়, এবং এক্সিট পোল এর আগে যে সমস্ত হয়েছে, অনেক সময় হয়েছে, 2004 সালে আমরা দেখেছি যখন শাইনিং ইন্ডিয়া স্লোগান দিয়ে অটল বিহারী বাজপেয়ী নির্বাচনে এসেছিলেন, 5 বছর
ক্ষমতায় থাকার পরে প্রায় যে 2004 সালে লোকসভা ভোটের পর যে এক্সিট পোল হয়েছিল, প্রায় সমস্ত মিডিয়া যে এক্সিট পোল প্রকাশ করেছিল সেখানে অটল বিহারী বাজপেয়ী ফের ক্ষমতায় আসছেন বলে তারা জানিয়েছিল, কিন্তু অটল বিহারী বাজপেয়ী আসেননি। 2009 সালে মনমোহন সিং এর সরকার আর থাকবে না, ইউপিএ ওয়ান সরকার চলে যেতে পারে, এক্সিট পোলে তেমনও আভাস দেওয়া হয়েছিল, কিন্তু মনমোহন সিং এর সরকার বা ইউপিএ ওয়ান কিন্তু ঘুরে আবার তারা যে ক্ষমতা দখল করেছে। তো এক্সিট পোল মেলে না বলে বা অনেক সময় ভুল প্রমাণিত হয়েছে বলে জানা গিয়েছে বা আমাদের কাছে প্রমাণিত হয়েছে। তো এবারে এক্সিট পোলের পরে হয়তো অনেক বেশি সচেতন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা, তাই হয়তো তারা হচ্ছে এক্সিট পোল নিয়ে প্রতিক্রিয়া দেননি বা কিছুটা অনাস্থাই প্রকাশ করেছেন এক্সিট পোল নিয়ে। তো জানি না যে এক্সিট পোলের ফলাফল বাংলার ক্ষেত্রে মিলবে কিনা বা আদৌ হচ্ছে মিলবে কিনা, সেটা নিয়ে সংশয় নিশ্চয়ই অনেকের মধ্যেই রয়েছে। কারণ যে তৃণমূল বা অন্য কংগ্রেস, অন্য দলগুলো এক্সিট পোল নিয়ে সারা দেশে বা রাজ্যের এক্সিট পোল নিয়ে তারা হচ্ছে সংশয় প্রকাশ করেছে। আমাদের এটা মিলবে কিনা সে ব্যাপারে 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, আর বেশি দেরি নেই। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।